যারা আমার নেত্রীকে দীর্ঘদিন ধরে টর্চারিং করে আজকে আইসিইউতে তাকে থাকতে হচ্ছে, এর বিচার আগে করতে হবে, চাই কি চাই না? ও শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক, গর্জে ওঠো আরেকবার। তোমরা কি চুপ থাকবা? তোমরা কি চুপ থাকবা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বিচার যতদিন নিশ্চিত হবে না, তাকে অন্যায়ভাবে যারা ফাঁসি দিয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে যতদিন না চড়ানো হবে আমরা চুপ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আর তার বিচারের রায় এখনো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? রায় দিতে হবে, বাংলাদেশে নিয়ে আসতে হবে। আমার দাবি হচ্ছে তাকে কমপক্ষে 20 বার ফাঁসির কাস্টে নিয়ে যেতে হবে। স্বৈরাচার হাসিনাকে কমপক্ষে 20 বার ফাঁসি দিতে হবে। কয়বার বলেন? কয়বার ফাঁসি দিতে হবে? আপনি হয়তো বলবেন হুজুরে একবার দিলে তো কেল্লা ফতে। আমি বলবো না, সিস্টেম আছে। কি আছে? ফাঁসির কাস্টে ঝুলাইয়া যখন মিচ্ছনা চিপ লাগবে তখন ছেড়া দেওয়া লাগবে। বলা হবে 2 দিন পরে ফাঁসি। কথা বলেন ঠিক কিনা? তারপরে তাকে আয়না ঘরেতে নিয়ে যেয়ে রাখতে হবে। যে সমস্ত মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে সেই সমস্ত মা বাবার রাহাজারি ভিডিও ক্লিপ তাকে দেখানো হবে, তাকে প্রত্যেক দিন দেখাতে হবে। আর ভাঙা থালে যেরকম মানুষদেরকে খাবার দিয়েছে তাকে খাদ্য দিতে হবে। তাকে অনুতপ্ততা নিয়ে আসতে হবে। দেখো তুমি কিভাবে মানুষদেরকে হত্যা করেছো, স্বামী স্ত্রী কিভাবে ছোট বাচ্চাগুলো কবুতরের মতো, কাটা কবুতরের মতো তারা তরপাচ্ছে, দেখো সেই রকম সিস্টেম করে তাকে ফাঁসি দিতে হবে। মুসলমান চাই কি চাই না? এই বিচার যতদিন নিশ্চিত না হবে আমরা চুপ থাকবো না। ও শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক, গর্জে ওঠো আরেকবার। তোমরা কি চুপ থাকবা? তোমরা কি চুপ থাকবা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বিচার যতদিন নিশ্চিত হবে না, তাকে অন্যায়ভাবে যারা ফাঁসি দিয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে যতদিন না চড়ানো হবে আমরা চুপ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এগুলো বিচার আমাদেরকে দেখে যেতে হবে, করে যেতে হবে, ঠিক কিনা? এই সমস্ত অন্যায় অবিচার সব কিছু বন্ধ হয়ে যাক, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? রাষ্ট্র হবে ওলামায়ে কেরামদের নেতৃত্বের রাষ্ট্র, চাই কি চাই না? এই রাষ্ট্র থেকে যত আসা পোকা, তেলা পোকা, সার পোকা আছে এদেরকে দূরীভূত করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজও কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি। জুলাই আগস্টে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পুনর্বাসন এখনো করা হয়নি। কথা বলেন ঠিক কিনা? আগে তাদের পুনর্বাসন করতে হবে, তাদের পরিবারকে সহায়তা করতে হবে, তাদের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু অপেক্ষায় আছি। শাপলা চত্বরে যত ওলামায়ে কেরামদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এর বিচার আগে করতে হবে, চাই কি চাই না? পিলখানায় যত সেনাবাহিনীদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এর বিচার আগে করতে হবে, চাই কি চাই না? বাংলাদেশ থেকে যে সমস্ত অন্যায় অবিচার আছে, মুসলমানদেরকে মস্তিষ্ক ধোলাই করে আমার মুসলমানের সন্তানদেরকে অমুসলিম বানানো হচ্ছে। একটা গ্রুপ আছে না নাই? তাদেরকে হিন্দুত্ববাদী শেখানো হচ্ছে, তাদেরকে অমুসলিম বানানো হচ্ছে। বিশেষ করে বড় দুঃখ লাগে মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকেও হিন্দু ছেলেরা প্রেমের ফাঁদে তাদেরকে ফেলে তাদেরকে অমুসলিম বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে তাদেরকে হত্যা করছে, তাদেরকে ধর্ষণ করছে, পালাক্রমে ধর্ষণ করে তাদেরকে হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে কিছু কুচক্র রয়েছে, এদেরকে বাংলাদেশ থেকে দূরীভূত করতে হবে, বাংলাদেশে এদের দাফন নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিছু সংগঠন রয়েছে যেমন ইসকন একটা সংগঠন, এই ইসকন সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? ইসকন নামক এই উগ্রপন্থী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। রাজি আছি না নাই? উগ্রপন্থী ইসকনকে নিষিদ্ধ করতে হবে। রাজি আছি না নাই? আরো জোরে বলি, রাজি আছি না নাই? বাংলাদেশ থেকে আরেকটি কুচক্র রয়েছে যারা কোরআনের আংশিক মানে না। এরা কে বলেন তো? এরা কে? কাদিয়ানি। আছে না নাই? কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। এটা চাই কি চাই না? কে কে চাই? লিল্লাহে তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, এদেরকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে, চাই কি চাই না? হিজবুত তাওহীদ একটি সংগঠন আছে, এই হিজবুত শয়তানদেরকে রাষ্ট্রীয়ভাবে বাতিল করতে হবে, চাই কি চাই না? কওমি অঙ্গনের সূর্য সন্তান
আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলাকে জান্নাতের সমুচ্চ স্থান দান করুন, সকলে বলে আমিন। উনি সর্বোচ্চ চেষ্টা করে গেছেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লামা মুফতি আমিনী তিনি চলে গেছেন, তিনিও এটা করতে পারেন নাই। আজও যে সমস্ত ওলামাই কেরাম, ওলামাই দেওবন্দ, ওলামাই হক্কানি, ওলামাই রব্বানি, ওলামাই কুতুব যারা এই প্রচেষ্টা করছে তাদের সঙ্গে আমরা আছি না নাই? ও মুসলমান, আছি না নাই? এই উগ্রপন্থী সংগঠনকে নিষিদ্ধ করে বাংলার জমিনে দাফন করে দিতে হবে, চাই কি চাই না? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। প্রশ্ন করেছেন রব্বুল আলামিন, আপনার কি ঘুম ধরে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো উত্তর দেন নাই। আল্লাহ কোনো কি করে নাই? কোনো উত্তর নাই। আল্লাহ বলতেছে, মূসা জায়গা মতো চলে আসো। মূসার জায়গা কোথায় বলেন? জোরে বলেন, কোথায়? কোন পাহাড়ে? তুর পর্বত। কোথায় বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো তুরে সিনাই আপনি চলে আসেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে রব্বুল আলামিন বলেন, একটা গ্লাস হাতে নাও, একটা পানির পাত্র হাতে নাও। মূসা বলে, আল্লাহ কিয়া? আল্লাহ বলে, আমি যা বলছি তাই করো, অত কথা কও কে? কথা বলেন ঠিক কিনা? আমি যা বলছি তাই করে এত কথা কও কে? বলে, আল্লাহ নিলাম। বলে, দাঁড়াও। কয় দাঁড়ান লাগবে? কয় হ। সুবহানাল্লাহ বলেন। বলে, আল্লাহ দাঁড়ালাম। বলে, ঠিক আছে দাঁড়া থাকো, যতক্ষণ আমার হুকুম না আসবে তুমি দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন। রব্বুল আলামিন মূসার চোখে একটু ঘুম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ঘুম কে দিতে পারে বলেন? সম্পদ থাকলে ঘুম আসে, সম্পদ থাকলে ঘুম আসে। যত বড় কোটিপতি তত ঘুম কম, ঠিক কিনা? আপনি দুনিয়াতে যত টাকার মালিক হবেন, দুনিয়াতে তত ব্যস্ততা বাড়বে, ঘুম তত কমে যাবে, ঠিক কিনা? এই জন্য টাকা নাই, কোনো চিন্তা নাই, লোন নাই, কিস্তি নাই, কিছু নাই, আপনার চোখে খালি ঘুম আর ঘুম। আল্লাহু আকবার। একটা অটো রিক্সাওয়ালা দেখবেন গাছের নিচে, ওই যে ওখানে বাঁকা হয়ে শুয়ে আছে, নাক ডেকে ঘুম পাড়তিছে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ রহমত বরকত আছে অল্প তুষ্টির মধ্যে, বেশি তুষ্টির মধ্যে নাই, ঠিক কিনা? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, ঘুম চলে আসছে। হঠাৎ করে তার হাত থেকে গ্লাস পড়ে গেছে, পানি পড়ে গেছে। রব বললেন, ও মূসা, তুমি সামান্য, আমি তোমাকে একটা দায়িত্ব দিলাম, এই পানিটা রক্ষা করবে, এটা যেন পড়ে না যায়, কিন্তু তুমি কি করলা? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বুল আলামিন, আই অ্যাম ভেরি সরি। কি বলতেছে? আই অ্যাম ভেরি সরি, আমি খুব দুঃখিত আল্লাহ, আমি রক্ষা করতে পারলাম না, আমি এটা সেভ করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দেন। রব বলেন, মূসা তুমি আমাকে প্রশ্ন করেছিলা, মনে আছে? আমাকে প্রশ্ন করেছিল, রব আপনার ঘুম ধরে না, তোমার সামান্য ঘুমের কারণে এক গ্লাস পানি নষ্ট হয়ে গিয়েছে। ও মূসা, মনে করো তোমার রব যদি এক সেকেন্ডের জন্য যদি ঘুমিয়ে যায়, সারা পৃথিবীর হাজারো মাখলুকাত তারা না খেয়ে থাকবে, হাজারো মাখলুকাত না খেয়ে থাকবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্য তোমার রব ঘুমায় না। আল্লাহু আকবার বলেন। তোমার রব শুধু তোমার পরিচালনায় তিনি নিয়োজিত আছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই রবের দিদার আমরা পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সেই রবের দিদার যদি পেতে চাই, যেই রব ঘুম পারে না, সেই রবের উদ্দেশ্যে শেষ রাতের ঘুম আমাদেরকে হারাম করতে হবে, ঠিক কিনা? এই পৃথিবীতে কোনো ওলি হতে পারে নাই তাহাজ্জুদ ছাড়া, কথা বলেন ঠিক কিনা? আমি আরেকটা আমল দিয়ে যাচ্ছি, ও মা বোনেরা শুনে রাখবেন, কোনো আল্লাহর ওলি হতে পারে নাই কোনো মহিলা যতক্ষণ পর্যন্ত সে তাহাজ্জুদের নামাজে না দাঁড়িয়েছে। শেষ রাত্রে ইবাদত ছাড়া কেউ কোনোদিন ওলি হতে পারে নাই, ঠিক কিনা? তার কারণ এটা সহজ নাই। তাহাজ্জুদের সালাত আদায় করা কি সহজ? জোরে বলেন, এটা কি সহজ? এটা যদি সহজ হতো তাহলে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ দিত ইশার নামাজের পরে। এটার মর্যাদা কত বেশি, এজন্য আল্লাহ তাআলা দিয়েছেন শেষ রাত্রিতে। তার কারণ শেষ রাত্রিতে সবাই এই হাজিরা দিতে পারে না, কেবলমাত্র তারা পারে যারা রবকে কলিজা দিয়ে মহব্বত করে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? এজন্য তাহাজ্জুদের নামাজ আপনি একদিন পড়েন, আমি আপনাকে বলে যাচ্ছি,
আপনার যদি লক্ষ কোটি টাকা ঋণ থাকে, আপনার যত অশান্তি থাকুক না কেন, আপনি তাহাজ্জুদের সালাত যেদিন আদায় করবেন, সারাদিন দেখবেন ব্যতিক্রম একটা শান্তি আপনি সারাদিন অনুভব করবেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সালাত ছাড়া কেউ ওলি হতে পারে নাই। তাহাজ্জুদের সালাত আল্লাহর শেষ রাত্রিতের অংশে জাগা ছাড়া আমার রসুল হতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আমার রসুল নামাজে দাঁড়িয়ে আছে, রব্বুল আলামিন দাঁড়িয়ে আছেন, কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলছেন, ও কম্বলাবৃত ব্যক্তি, একটু কম করে নামাজে দাঁড়ান। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন। রব বলছেন, ও কম্বলাবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি একটু কম করে নামাজে দাঁড়ান। তার কারণ আমার রব তাকিয়ে দেখছেন আমার হাবিব নামাজে দাঁড়িয়ে আছে, এত সময়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে আছে, তার পা মোবারক ফুলে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার রসুল যখন নামাজের রুকুতে চলে যেতেন, আমার মনে হয় তিনি আর কোনোদিন রুকু থেকে উঠবে না। আমার এমনটা মনে হতো। আবার যখন আমি দেখতাম তিনি সেজদায় চলে যেতেন, আমার মনে হতো আর তিনি কোনোদিন সেজদা থেকে উঠবে না, এমন মনে হতো আমার। আমি হালকা করে আমার রসুলের পা মুবারকে চিমটি দিতাম, আমার মনে হতো হয়তো আমার রসুল ইন্তেকাল করেছেন। এত লম্বা সময় তিনি সেজদায় অবনত হয়ে থাকতেন। ও মুসলমান, টিভি দেখার মজা পালেন, গান শোনার মজা পালেন, আছে না নাই? মোবাইল ব্যবহার করার মজা পালেন, কিন্তু সেজদা দেওয়ার মজা আপনি কি পেয়েছেন? সেজদা দেওয়ার মজা যে পাই নাই, সে নামাজের মজা পাই নাই, রবের সঙ্গে তার সম্পর্ক হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন তেলাওয়াতের মজা পান নাই, তার মানে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি মোবাইল চালাচ্ছেন, কেউ আপনাকে বলে নাই কখন মোবাইল চালাবেন, আপনি ঠিক সময় বের করে নিয়েছেন। আপনি গল্প করছেন, চারটায় বসে আছেন, আপনাকে কিন্তু কেউ বলে নাই কতক্ষণ গল্প করবেন। তার মানে আপনার মোবাইলের প্রতি ভক্তি আছে, আপনার টিভির প্রতি ভক্তি আছে, এজন্য আপনি সময় বের করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনার রব আপনাকে বলবে, তুমি কেন আমার জন্য তুমি সালাতের সময় বের করতে পারলে না? ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য শেষ রাত্রিতে জাগবো, মুসল্লায় দাঁড়াবো, আল্লাহর মুসল্লায় দাঁড়িয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে রবের উদ্দেশ্যে আমরা ক্রন্দন করতে পারবো কি পারবো না? পারবো তো ইনশাল্লাহ। যারা শেষ রাত্রিতে মুসল্লায় দাঁড়াবে, জায়নামাজে দাঁড়াবে, চোখের 2 ফোঁটা পানি জায়নামাজে ফেলে আল্লাহর কাছে বলে, এটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি মাবুদ, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। তার কারণ আপনি যখন জাগিয়ে থাকবেন, আপনার রব তখন ঘুমিয়ে থাকবেন। আল্লাহু আকবার বলেন। আপনি যখন জাগিয়ে থাকবেন, আপনার রবও তখন জাগিয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ শেষ রাত্রিতে আমার রব প্রথম আসমানে আসেন আর ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। আমার রসুল বলেছেন, আমার রব আরো ডাকতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফাগফিরলা। ও দুনিয়াবাসী, কে আছো তোমাদের গুনাহে জর্জরিত হয়ে গেছো, আমার কাছে চাও, আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও দুনিয়াবাসী, কে আছো একেবারে ঋণের বোঝাই ভারী হয়ে গিয়েছো, আমার কাছে বলো, আমি তোমার ঋণ পরিশোধ করার রাস্তা বের করে দিব। ও দুনিয়াবাসী, কে আছো তোমার রিজিকের অভাব, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের অভাব দূর করে দিব। এজন্য রিজিকের মালিককে বলেন, আরো জোরে বলেন, রিজিকের মালিককে। সেই রবের কাছে আমরা রিজিক চাবো, কোন নেতা খেতার কাছে আমাদের রিজিক চাওয়ার দরকার? আরো জোরে বলেন, দরকার। কোন সুযোগ দিবে, কোন সুবিধা দিবে, ওগুলো আমাদের দরকার নাই। আমরা কৃষক মানুষ, আমরা পরিশ্রমের মানুষ, আমরা অল্প পরিশ্রম করে ইবাদত করে আমাদের জীবনটাকে কাটিয়ে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? সেই কবে বলেছে ইমাম মুয়াজ্জিন কিছু দিবে, সে কতদিন কোন তো ভাই? আপনারা এই পরিতৃপ্তভাবে ইমাম মুয়াজ্জিন হুজুরদেরকে দিয়ে তাদেরকে তৃপ্ত রাখবেন, পারবেন না ইনশাল্লাহ? আপনার মসজিদের ইমাম যদি অভাবে থাকে, আপনার মহল্লার মাদ্রাসার শিক্ষক যদি অভাবে থাকে, আল্লাহ কিয়ামতের দিন আপনাকে বাড়াবে উল্টা করে। কোন দিক করে বাড়াবে?
উল্টা দিক থেকে বাড়াবে, সিধা দিক থেকে বাড়াবে না। তার কারণ যে মানুষটা 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব নিয়েছে সেই মানুষের অভাব থাকলো কেন? কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের নামাজ ভুল হয়েছে, পিছন থেকে মুসল্লিরা চিল্লাচিল্লি শুরু করে দিছে, কে ইমাম সাহেব নামাজ ভুল করলো কে? তার কারণ ইমাম সাহেব সেজদায় যায় চিন্তা করতেছে, আল্লাহ তেলের যে দাম তেল কেমনে নেব, টমাটোর যে দাম টমাটো কিভাবে নেব। স্ত্রী বলেছে টমাটো ভর্তা খাবে, এই চিন্তা করতে করতে তেল নিব না টমাটো নেব করতে করতে ভুলে গেছে কয় সেজদা মারছে। কথা বলেন না কেন? এইদিকে নামাজ ভুল হয়ে গেছে। পরে যখন বলা হচ্ছে ইমাম সাহেব নামাজ ভুল করলেন কা, বলতেছে ভুল হয়ে গেছে। তার মানে বোঝা যায় মুসল্লি যদি সঠিক না থাকে ইমামের নামাজ ভুল হবে। ইমামের পেটে যদি ক্ষুধা থাকে, অভাব থাকে, তাহলে মুসল্লিদের নামাজ হবে? বলেন, আরো জোরে বলেন, নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য ইমামের অন্তরে, ইমামের সংসারে যেন কোনো অভাব না থাকে। পারবেন তো ইনশাল্লাহ? রাষ্ট্রের দরকার নেই, আপনারা দিলেই তারা সন্তুষ্ট হয়ে যাবে বলে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, আপনি যে সময় আপনার রবকে ডাকবেন ঘুম হারাম করে দিয়ে, আপনার রব কিন্তু সে সময় ঘুমাবে না, আপনার রবেও আপনার ডাকে সাড়া দেবে বলে সুবহানাল্লাহ। সে রব বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কিরে ভাই, বারবার ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, সারা জীবন খালি ঘর জ্বালাবেন? আল কোরআনের আলো, রাইট, অলওয়েজ রাইট। আল কোরআনের আলো, আরো জোরে আল হাদিসের আলো। যেদিন আল কোরআনের আলো সংসদে জ্বলবে, সংসদ থেকে যেদিন আইন পাশ হয়ে যাবে, সমাজের একটাও বেনামাজি থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সংসদ থেকে যেদিন আইন পাশ হয়ে যাবে, আমার মতো হুজুরের বক্তব্য দেওয়ার দরকার নাই, এখানে মাহফিল করার প্রয়োজন নাই, শুক্রবারে ওই জুমার দিনে আধা ঘন্টা আলোচনা শোনারও দরকার নাই। ইমাম আসবে, নামাজ পড়াবে, চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ওই জুমার দিনে ইমাম সাহেবের দরকার নাই পর্দা নিয়ে আলোচনা করা। তার কারণ সংসদ থেকে আইন পাশ হয়ে যাবে। যদি আগামীকাল থেকে কোনো মহিলা বেপর্দা হয়ে বাহিরে বের হয়, তার রূপ সৌন্দর্যকে জাহিলিয়াতের মতো প্রদর্শন করে, তাহলে তার জন্য 10,000 টাকা জরিমানা, 3 মাসের জেল। কথা বলেন, কোনো মহিলা বের হবে? বের হবে, কিন্তু বেপর্দা হয়ে না, পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় আইন যদি বাংলার জমিনে, বাংলার ভূখণ্ডে যদি চালু হয়, বাংলাদেশের মুসলমান না, হিন্দুরাও পর্দা করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন কোথায় নিয়ে যেতে হবে? কোরআনের আলো কোথায় জ্বালাবেন বলেন? সংসদ থেকে যদি আইন পাশ হয়ে যায়, আমার মতো বক্তাদের আর নিয়ে আসতে হবে না, দরকার হবে না। তার কারণে এই সমাজ থেকে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? সুদ আছে না নাই? আরো জোরে বলেন, সুদ আছে না নাই? আমার রসুল বলেছেন সুদের সর্বনিম্ন সর্বকনিষ্ঠ অপরাধ হচ্ছে আপন মায়ের সঙ্গে জিনা করা। বলি নাউজুবিল্লাহ। অথচ সমাজের মধ্যে বিশেষ করে এমন ব্যবসায়ী, এমন ধনাঢ্য ব্যক্তিকে পাওয়া যাবে না যে সুদের সঙ্গে জড়িত নয়। কথা বলেন ঠিক কিনা? তার কারণ সুদ যার মধ্যে আছে, এই হারাম যার মধ্যে থাকবে, ইবাদত কবুল হবে। আরো জোরে বলেন, নামাজ পড়লে তার নামাজ হবে, নামাজ হবে না এই ফতোয়া দেওয়া যাবে না, নামাজ হবে। আরে হবে না? ওযু ছাড়া কেউ যদি নামাজ পড়ে, নামাজ হবে না? কথা কয় না, নামাজ কবুল হবে না রে। কথা কন না কে? নামাজ কি হবে না ভাই? কবুল হবে না। তার কারণ নামাজ আদায় করা এক জিনিস, নামাজ কবুল হওয়া আরেক জিনিস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি হারামের সঙ্গে যদি জড়িত থাকেন, আপনার ইবাদত কবুল হবে। আরো জোরে বলেন, হজ কবুল হবে। আপনি বছরে 2 বার 3 বার ওমরা কেন, 14 বার গেল কাম হবে, কবুল হবে। সুদ আগে ছেড়ে দিতে হবে, ঘুষ আগে ছেড়ে দিতে হবে। এই সমাজের মধ্যে সুদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ঘুষ আছে না নাই? বাংলাদেশের জন্ম নেওয়াটাই যেন একটা অপরাধ হয়ে গেছে। আমাকে কথা বলেন ঠিক কিনা? একটা জন্ম নিবন্ধন যদি আপনি তৈরি করতে যান, অন্য রাষ্ট্রে
কোনো সন্তান যখন, কোনো শিশু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, সরকারি লোক এসে তার জন্ম নিবন্ধন তৈরি করে দিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের জন্ম নিবন্ধন তৈরি করতে গেলে ওরা ইচ্ছা করে নাম ভুল করে তারপরে বলে এটা ঠিক করার জন্য 3,000 টাকা লাগবে। এ কথা বলেন আছে না নাই? এমন ঘুষখোর অফিসার আছে না নাই? এই সমস্ত ঘুষ বন্ধ করতে চাই কি চাই না? এই সমস্ত সুদ বন্ধ করতে চাই কি চাই না? এই জন্য সুদ ঘুষ যদি বন্ধ করতে চাই তাহলে কিসের দরকার বলেন? আরো জোরে বলেন কিসের দরকার? এই কোরআনের আইনের দরকার। কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আগামীর রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, চাই কি চাই না? আগামীর রাষ্ট্র হবে ইসলামপন্থীদের রাষ্ট্র, চাই কি চাই না? আগামীর